এই ইউনিয়নের সকল সাধারণ মানুষ বা নাগরিক সুযোগ সুবিধা পাবে। স্বাধীনতার ৫৫ বছরও হয়নি যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন। নির্বাচিত প্রতিনিধিরাও নিজ নিজ এলাকায় অফিস স্থাপন করে কার্যক্রম চালিয়েছেন। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। প্রায় ২৬,০০০ মানুষের বসবাস যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে। রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামীণ এ জনপদের বিভিন্ন সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগলেও জরাজীর্ণ অবহেলিত অবস্থায় রয়ে গেছে ইউনিয়ন পরিষদ ভবন। ইউনিয়ন পরিষদটির অবকাঠামোগত উন্নয়ন না হয় সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। আমাদের ইউনিয়ন অফিস সামান্য একটা ছোট রুম দোকানের মতো আমাদের ইউনিয়ন ভবনের দরকার। ২০-৩০ বছর ধরে এখানে কোনো বসার ব্যবস্থা নেই। আমাদের পাশাপোল ইউনিয়নের ভবন না থাকায় আমাদের খুবই দুর্ভোগে আছে। আমরা ভবনটি চাচ্ছি, আমাদের ভবনটি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে কোনো ভবন নেই, স্থায়ীভাবে পাশাপোল ইউনিয়নে করার জন্যই অনুরোধ করছি। স্বাধীনতার পর থেকে ইউনিয়নবাসী ৮ জন নির্বাচিত চেয়ারম্যান পেয়েছেন। সে সময়ে ভবন না হওয়ায় নির্বাচিত চেয়ারম্যানরাও দাপ্তরিক কাজ করতেন নিজ নিজ এলাকায় অফিস ভাড়া নিয়ে। পাশাপোল ইউনিয়ন ১৭টা গ্রাম নিয়ে ২৬,০০০ জনসংখ্যার উপর ভিত্তি করে একটা ইউনিয়ন পরিষদ গঠিত। এই ইউনিয়নের সকল গ্রামের জনগণ এবং সর্বসাধারণের দাবি এই ইউনিয়ন পরিষদটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান, যেটা পূর্ববর্তী স্থান নির্ধারণ করা আছে ১০ পাকের বাজারস্থ পাশাপোল মৌজায় যে স্থান নির্ধারণ করা আছে, এই স্থানে সকলের মত এবং আমি চেয়ারম্যান হিসেবে আমারও মত, এই মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদটা হলে এই ইউনিয়নের সকল সাধারণ মানুষ বা নাগরিক সুযোগ সুবিধা পাবে এবং সর্বসময় তারা তাদের কাজের স্বার্থে ইউনিয়ন পরিষদে আসার সুযোগ পাবে। স্থানীয়দের মতে ১৯৯২ সালে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সীমানা জটিলতায় সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। বিষয়টি সমাধানে সে সময় আদালতে একটি মামলাও হয়েছিল, যার নিষ্পত্তি আজও হয়নি। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।